খেয়ে যাবে না? না। তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? না মা, খাবারের জন্য না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে জানি না মা। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? আমাকে একটু সময় দিন, হয়ে যাবে। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যালো, আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সব সময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। তুমি সবসময়